সো গাইস তোমরা তো অনেকেই জানো কিছুদিন আগে দুর্গাপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তোমাদের কাছ থেকে এতটা পরিমাণ ভালোবাসা পাবো ও সব কল্পনার বাইরে ছিল। হ্যাঁ, অনেক কষ্টের পর কোন রকমে স্টেজের কাছে পৌঁছে গেছিলাম, আর এই জায়গাটা তো আমার তো পুরো সুপারস্টারের মতো ফিল হচ্ছিল। ও ওয়াও, সত্যি মানুষ আমাকে এতটা পরিমাণে ভালোবাসে, এখানে না এলে হয়তো বুঝতে পারতাম না। আরে সবে হবে, চলো তার আগে হালকা করে মাইক হাতে বক্তব্যটা ঝেড়ে দিই। আর গাইস এখানে এত মানুষের সামনে কতটা যে নার্ভাস ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। তাও কোনো রকমে কষ্ট করে ওই হালকা করে ঝেড়ে দিই। আর এখানে আসার পর যতটা ভালো লাগছিল আবার সেরকম খারাপও লাগছিল, কারণ এখানে কত মানুষ আমার সঙ্গে একটা সেলফির জন্য কত রিকোয়েস্ট করেছে, কিন্তু এত মানুষের সঙ্গে সেলফি নেওয়া কিভাবে সম্ভব একটু ভেবে দেখো। তারপর হালকা করে আলামিনকেও বরণ করে নিল। আর গাইস তোমরা যারা প্রোগ্রামের মধ্যে ছিলে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আলামিনের অনেক অ্যাটিটিউড, একটা সেলফি চেয়েছি তাও পাইনি। আসলে আমার সঙ্গে সব সময় গার্ড ছিল, তাও আমি চেষ্টা করেছি সবার ফোনে সেলফি তোলার। তো যাই হোক, তারপর আবার কোথা থেকে রিপোর্টার এসে আমার সামনে হাজির হয়ে গেল, আর আমাকে জিজ্ঞেস করছিল আমার বউ কটা, বাচ্চা কটা, আমার ইনকাম কত। তো কি আর আমিও রিপোর্টারের সামনে দু চার কথা বলেই দিলাম ওই আর কি। আর গাইস তোমরা যদি এটার ফুল ভিডিও দেখতে চাও, এই যে নিচে লেখা আছে দুর্গাপুর স্টেজ শো, তো ওখানে ক্লিক করো।